আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, 472টি পদে কারা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্য অবিবাহিত হতে হবে। আবেদনটি শুরু হয়েছে কবে, আবেদনটি শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা লাগবে, আবেদনটি কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবেদনটি মূলত শুরু হয়েছে 9/4/2026 সকাল 10টা থেকে, আর আবেদনটি মূলত শেষ হবে 30/4/2026 বিকাল 5টায়। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আর এই আবেদনটি করার জন্য আপনাদের যে বয়স সীমাটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে 1/4/2026 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। ওকে, এরপর আসেন এই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে এটি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে কারারক্ষী পুরুষ, যার পদের সংখ্যা হচ্ছে যে 450টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9000 থেকে শুরু করে 21800 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 17তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি বা দাখিল বা কারিগরি থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া শারীরিক যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে প্রথমে চেয়েছে উচ্চতা, যার 1.67 মিটার হতে হবে, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। আর বুকের মাপ হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে 81.28 সেন্টিমিটার হতে হবে, যা অর্থাৎ 2 ফুট 8 ইঞ্চি হতে হবে। আর ওজন চেয়েছে পুরুষের ক্ষেত্রে 52 কেজি। এরপর হচ্ছে যে দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে মহিলা কারারক্ষী, যার পদের সংখ্যা হচ্ছে যে 22টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9000 থেকে শুরু করে 21800 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 17তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আপনার যেটি চেয়েছে উচ্চতা সেটি হচ্ছে যে 1.57 মিটার, অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি। আর বুকের মাপ যেটি চেয়েছে সেটি হচ্ছে যে মহিলার ক্ষেত্রে 76.81 সেন্টিমিটার, অর্থাৎ 2 ফুট 6.24 ইঞ্চি। আর ওজন হচ্ছে যে 45 কেজি হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই দুটি পদের জন্য কারারক্ষী পুরুষের ক্ষেত্রে 450 জন নেওয়া হবে, আর মহিলা কারারক্ষীর ক্ষেত্রে 22 জন নেওয়া হবে। ওকে, এরপর আসেন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে আবেদনটি আপনি কিভাবে করবেন। তো আবেদনটি করার জন্য আপনাকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে যে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে এই যে https অর্থাৎ frison.teltalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যখন আপনারা এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে এরকম একটি আপনারা পেজ দেখতে পারবেন। এখান থেকে দেখুন এই যে অনগোয়িং সার্কুলার, এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এই অর্থাৎ আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা যেটি করবেন, এই যে নিচে দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট এই রেডিও অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পারবেন অ্যাভেলেবল পোস্ট, অর্থাৎ যে দুটি পদের কথা উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে, সেই দুটি পদ এখানে দেখতে পারবেন। আপনি যেই পদে আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে হচ্ছে যে অর্থাৎ 2 নম্বর পদ, 2 নম্বর অপশন, যেমন ফিমেল জেল ওয়ার্ডার, আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে জেল ওয়ার্ডার, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে প্রথমটা আর মহিলাদের ক্ষেত্রে দ্বিতীয়টা। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে প্রথমটা সিলেক্ট করে এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এরকম আরেকটি পেজ দেখতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনি যে পদের অর্থাৎ যে পদটি সিলেক্ট করে দিয়েছেন এই পদের অধীনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে আপনার চলে আসবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার বেসিক যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো এখানে অর্থাৎ ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে যে আপনার শিক্ষাগত যে যোগ্যতা চেয়েছে সেটি এখানে ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে যে আপনার অর্থাৎ যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন। এই যে আদার্স এক্সপিরিয়েন্স রয়েছে সেটা উল্লেখ করতে পারেন। এরপরে কিউআর কোড দিয়ে, অর্থাৎ এরপর আপনার ভেরিফিকেশন কোড দিয়ে আপনাকে যেটি করতে হবে আই ডিক্লেয়ার এই অপশনে ক্লিক করে এরপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটি পিডিএফ ফাইল আকারে আপনার আবেদন ফর্মটি চলে আসবে। এখন আসেন, এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে
আপনি আবেদনটি করার পরে আবেদন ফিটি কিভাবে জমা দিবেন এটি একটু আমরা অর্থাৎ জেনে নেওয়ার চেষ্টা করি। তো আবেদন ফিটি আপনি জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। আবারও বলছি, আবেদন ফিটি জমা দিতে হবে আপনাকে 72 ঘন্টার মধ্যে। এখন আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই টেলিটকের যে প্রিপেড সিম রয়েছে, এই টেলিটক প্রিপেড সিমে আপনাকে টাকাটা প্রবেশ করাতে হবে। আর এই টাকাটা প্রবেশ করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে অর্থাৎ আপনাকে মোবাইলে এই যে 2টি পদের জন্য আপনাকে যেটি করতে হবে টোটাল 56 টাকা, অর্থাৎ 56 টাকা আপনার টেলিটক প্রিপেড সিমে প্রবেশ করাতে হবে। প্রবেশ করার পরে এরপর আপনি SMS অপশনে গিয়ে, আবারও বলছি, টেলিটকের প্রিপেড সিমের SMS অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ফ্রিশন স্পেস এরপরে ইউজার আইডি, যেটা আপনার আবেদন ফর্মে দেওয়া থাকবে। তো ইউজার আইডি অর্থাৎ লিখে এরপর সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপরে ফিরতে আপনাকে আরেকটি SMS আসবে, যেখানে আপনাকে একটি 8 ডিজিটের পিন দেওয়া হবে। এরপর আপনাকে যেটি করতে হবে আবারও দ্বিতীয় অপশনে গিয়ে লিখতে হবে ইয়েস স্পেস পিন, 8 ডিজিটের যে পিনটি রয়েছে সেটি দিতে হবে, পুনরায় আবার 16322 এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনি আরেকটি ফিরতি SMS পাবেন, যেখানে কনগ্রেচুলেশন এই জিনিসটি দেওয়া থাকবে। পাশাপাশি আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে আপনার প্রবেশপত্রটি এই ওয়েবসাইটে গিয়ে আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনার নির্দিষ্ট তারিখ, কত তারিখে পরীক্ষা হবে, কয়টা থেকে হবে, এরপরে কোন লোকেশনে আপনার পরীক্ষাটা হবে, সবকিছু আপনি এই আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে আপনি এটি অর্থাৎ জানতে পারবেন। আর পরীক্ষা কবে থেকে শুরু হবে বা অ্যাডমিট কার্ড কখন ডাউনলোড করতে হবে, এই সব কিছু SMS এর মাধ্যমে, আর এদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। আর এদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে www.frison.gov.bd, এখান থেকেও জেনে নিতে পারবেন। ওকে, এরপর আসেন, আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে এরপরে আপনাকে যে জিনিসটার জন্য আপনাদেরকে অর্থাৎ করা হবে, ডাকা হবে, সেটা হচ্ছে বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই সহ দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। সেটি হচ্ছে দৌড়, পুশ আপ, হাই জাম্প, লং জাম্প, পরে হচ্ছে যে রোড ক্লাইম্বিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ওকে, শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময়, স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এগুলো সম্পূর্ণ আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে frison.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমেও অর্থাৎ জানিয়ে দেওয়া হবে। কেবলমাত্র যারা প্রাথমিক শারীরিক যোগ্যতা দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, রোড ক্লাইম্বিং যাচাই পরীক্ষা উত্তীর্ণ হবে তারাই শুধুমাত্র লিখিত পরীক্ষা, প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আপনাকে যে জিনিসগুলো আপনাকে আনতে হবে সেটি হচ্ছে যে সকল প্রকার সনদ বা প্রমাণপত্রের মূল কপি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পৌরসভার মেয়র বা কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদ বা অবিবাহিত সনদ আনতে হবে। আর 2 বলা হচ্ছে, প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হিসাবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। এছাড়াও মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভা মেয়র বা কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে। আর তারপর হচ্ছে অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। এছাড়াও পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টেড কপি অর্থাৎ আপনার আনতে হবে মৌখিক পরীক্ষার সময়। এরপর আসেন আপনার অর্থাৎ এরপর যেটি হচ্ছে, আপনি যদি কোনো ধরনের আবেদন করতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আপনাকে যেটি করতে হবে, এই যে এখানে একটি 1-to-1 প্রিপেড সিম থেকে আপনারা 1-to-1 অথবা আবার একটু দেখাচ্ছি, প্রিপেড সিম থেকে আপনারা 1-to-1 অথবা এই যে এখানে যে মেইলটি রয়েছে এই মেইলে আপনারা কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর মেইলে যোগাযোগ করার জন্য অবশ্যই মেইলের মেসেজের সাবজেক্ট হিসেবে লিখবেন অর্গানাইজেশন নেম, এরপর প্রিশন ফার্স্ট নেম, এরপর অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। আর যদি চান যে 1-to-1 এইভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন। আশা করি প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই কারা অধিদপ্তরে মানে কোন কোন পদের জন্য কয়জন নেওয়া হবে, এরপরে অর্থাৎ আপনার বেতন স্কেল কত, গ্রেড অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে, উচ্চতা এবং ওজন, বুকের মাপ কি চেয়েছে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়া আবেদনটি কিভাবে করবেন, আবেদন করতে আপনাদের কি কি ধরনের লাগবে, এই জিনিসগুলো জানানোর চেষ্টা করেছি। এছাড়াও আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনাদেরকে
আবেদন করার আগে আপনাদেরকে দুইটা জিনিস আগে থেকে রেডি করা থাকা লাগবে। সেটি হচ্ছে যে একটি হচ্ছে যে রঙিন ছবি, যার সাইজ হচ্ছে যে 300 বাই 300 পিক্সেলের হতে হবে। আর এটি হতে হবে আপনার অবশ্যই 100 কেবি হতে হবে। আর স্বাক্ষরের ক্ষেত্রে 300 বাই 80 পিক্সেল হতে হবে, যার সাইজ হচ্ছে যে 60 কেবি হতে হবে। এই দুটো জিনিস আগে থেকে রেডি করে এরপরে আপনারা আবেদন করবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই ছিল আমাদের এই কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি ধরনের পদের জন্য কি কি চেয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।